স্মার্টফোন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি। কিন্তু স্মার্টফোনের এমন কিছু সেটিংস আছে যেগুলো কিন্তু 95% মানুষই জানে না। যে এই সেটিংস গুলো ব্যবহার করার ফলে আপনারা কিন্তু আপনাদের স্মার্টফোনটাকে আরো ভালোভাবে এবং সহজভাবে ব্যবহার করতে পারবেন এবং অনেক বেশি সুবিধাও পাবেন। তো আজকে আপনাদেরকে লক স্ক্রিনের এমন ৫ টা সেটিংস দেখিয়ে দেব, যেটা জেনে রাখলে বা আপনারা যদি আপনাদের ফোনে এগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোনটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এবং অনেকগুলো বেনিফিট পাবেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি স্টার্ট করি এবং দেখিয়ে দিই ফোনের লক স্ক্রিনে কি এমন ভালো ফিচার্স আছে যেগুলো আপনারা হয়তো এখনো ইউজ করতেই জানেন না। সো ফ্রেন্ডস, আমি আছি রানা আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইফাই টিপস, যেখানে প্রতিনিয়ত লেটেস্ট মোবাইলের আপডেট আপনারা পেতে থাকেন। সো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম ভালো ভিডিও ভবিষ্যতে দেখতে পান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। সো লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, আমাদেরকে কাজটি করার জন্য প্রথমে আমাদের ফোনের যে সেটিংস আছে এই সেটিংসের মধ্যে চলে আসতে হবে। সেটিংসে আসার পরেই একটু উপর দিকে তুলে নিলে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব, এই যে লক স্ক্রিন। এই লক স্ক্রিনের মধ্যে আসবো। লক স্ক্রিনে আসার পরে একটু উপর দিকে তুলবো। উপর দিকে তুললেই এখানে কিন্তু আমরা একটা অপশন পেয়ে যাব, লঞ্চ ক্যামেরা। এই যে লঞ্চ ক্যামেরা অপশনটা আমরা পাচ্ছি, এই লঞ্চ ক্যামেরা অপশনটাকে আমরা অন করে দেবো। এই লঞ্চ ক্যামেরা অপশনটা অন করে দিলে কি হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এটাকে হোম প্রেস করে ব্যাক করে চলে আসছি। এইবার ধরুন ফোনটাকে আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এইবার ফোনটা যখন এরকম আছে, আমাদের অনেক সময় কি হয় যে কোথাও যাচ্ছি বা হঠাৎ কোনো একটা জিনিস দেখলাম বা কিছু একটা ঘটলো, যাতে হঠাৎ সেই জিনিসটার আমরা ফটো তুলতে চাইছি বা ভিডিও করতে চাইছি, তো ফোনটা লক করা আছে। তখন সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ফোনটাকে লক করার জন্য আনলক করতে হবে, প্যাটার্ন বা পাসওয়ার্ড দিতে হবে, তারপরে ক্যামেরা অ্যাপ অন করে ছবি তুলতে হবে। কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই ফোন আনলক না করেও আপনারা কিন্তু ক্যামেরাটাকে অন করে নিতে পারবেন। ভলিউমের ডাউন বাটনটাকে যদি পরপর দুবার প্রেস করে দিই, তাহলে কিন্তু আমার ফোনের ক্যামেরাটা অন হয়ে যাবে। সো দেখুন, আমি এখানে ফোনের ভলিউম বাটনটাকে পরপর দুবার প্রেস করে দিচ্ছি। তো দেখুন, এখনই কিন্তু ক্যামেরাটা আমার এখানে দেখুন লঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে কিন্তু এবার যেকোনো ফটো, ভিডিও শুট করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন লক থাকা অবস্থায় কিন্তু আপনাদের ফোনের ক্যামেরাটাকে অন করে নিতে পারবেন খুব সহজেই। তো এটা হচ্ছে নাম্বার 1 সেটিংস। এবার চলে আসি পরের সেটিংসে। তো পরের সেটিংসের জন্য কি করতে হবে, আবার আমাদেরকে এই লক স্ক্রিনের মধ্যেই আসতে হবে। লক স্ক্রিনের মধ্যে আসার পরে এইবার দেখুন এখানে আবার তুলে নেব উপরে। উপরে তুলে নেওয়ার পরে এখানে একটা অপশন পাবো, এখানে পকেট মোড। এই পকেট মোডটাকে আমরা এখানে অন করে দেবো। এই পকেট মোডটা অন করলে কি হবে, দেখুন আমরা যখন কাউকে কল করি, তখন আমি এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে আমি এখান থেকে ডায়ালারে যাচ্ছি, ডায়ালার থেকে আমি এখানে একটা জিওর কেয়ারে কল করছি। তো আমরা যখন কাউকে কল করি তখন কি হয়, যে ফোনটা যখন আমরা আমাদের কানের কাছে লাগাই, ঠিক আছে? তখন অনেক সময় কি হয় যে ফোনের টাচে, আমাদের গালের টাচে বা এই টাচ পেয়ে ফোনটা অনেক সময় বিভিন্ন এই যে ফোনের এই অপশনগুলো আছে এগুলো অ্যাক্টিভ হয়ে যায়, মিউট হয়ে যায় বা স্পিকার অন হয়ে যায়। ঠিক আছে? অথবা ফোন এখানে টাচ হয়ে কেটে যেতে পারে। তো এই পকেট মোডটা অন করলে কি হবে, যখনই আমরা ফোনটা আমাদের কানের কাছে নিয়ে যাবো, সঙ্গে কিন্তু ফোনের এই যে স্ক্রিনটা জ্বলে আছে এটা কিন্তু অফ হয়ে যাবে। তো এই সেটিংসটা করে থাকলে আপনাদের ফোনে আপনাদের গালের সঙ্গে আপনাদের ফোন লেগে ফোন কেটে যাওয়া বা অন্যান্য অপশনগুলো অন হয়ে যাওয়ার এই যে সমস্যাটা, এটা কিন্তু আর কখনো ফেস করতে হবে না। তো এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং সেটিংস। এটা কিন্তু পকেট মোড আপনারা অন করে রাখলে এই ফেসিলিটিটা পাবেন। তো ফ্রেন্ডস, এটা হয়ে গেল আমাদের ২ নম্বর সেটিংস। এইবার চলে আসি আমাদের ৩ নম্বর সেটিংসে। ৩ নম্বর সেটিংসের জন্য ঠিক একইভাবে আমরা আমাদের ফোনের সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পরে আবার লক স্ক্রিনের মধ্যে যাব। লক স্ক্রিনে আসার পরে এইবার আমরা এখান থেকে নিচ থেকে এই দুটো করে নিয়েছি। এইবার দেখুন আপনাদেরকে এখানে দেখিয়ে দিই। এখানে একটা অপশন আছে, ডাবল ট্যাপ টু ওয়েট ফর টার্ন অফ স্ক্রিন। তো এটাকে আমরা অন করব। অন করলে কি হবে দেখুন, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। এইটা আমি ফোনটাকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পরে এইবার যখন আমি চাইবো আবার আমাদের ফোনের স্ক্রিনটাতে আলো জ্বলুক, তখন আমরা কি করি, সাইড থেকে এই যে বাটনটা আছে এটাকে প্রেস করে জ্বালাই। কিন্তু আর সেটা করতে হবে না। এইবার আমরা এখানে স্ক্রিনের মধ্যে ডাবল ট্যাপ করলেই কিন্তু স্ক্রিন দেখুন এরকমভাবে অন হয়ে যাচ্ছে। আবার যদি ডাবল ট্যাপ করে দিই তখন কিন্তু আবার স্ক্রিন এভাবে অফ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা ডবল ট্যাপ করে কিন্তু অফ থাকা ফোনটাকে এইভাবে অন করে নিতে পারি। আবার অন থাকা ফোনটাকে এভাবে ডবল ট্যাপ করে কিন্তু অফ করে দিতে পারি। তো এটাও একটা খুব ভালো ফিচার্স। এটাকে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এটা হলো ৩ নম্বর সেটিংস। এইবার চলে আসি ৪ নম্বর সেটিংসে। ঠিক একইভাবে সেটিংসের পরে আমরা আবার এখানে লক স্ক্রিনে যাব। লক স্ক্রিনে যাওয়ার পরে এইখানে দেখুন একটা অপশন পাবেন, স্লিপ। ঠিক আছে? এই স্লিপে যাব। স্লিপে গিয়ে দেখুন আমার এখানে কিন্তু এখানে এটা ৫ মিনিট করা আছে। অর্থাৎ আমার এটা ফোনটা যখন আমি ব্যবহার করতে ফোনটা লক না করে রেখে দেব, ফোনটা কিন্তু ৫ মিনিট পর্যন্ত ফোনের ডিসপ্লেটা অন হয়ে থাকবে। মানে ফোনের ডিসপ্লেটা জ্বলে থাকবে। ফোনটা ৫ মিনিট পর্যন্ত লক হবে না। ঠিক আছে? তো এরকম যদি করা থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো তার জন্য এটাকে কি করবেন, আপনারা সবসময় এটাকে
15 সেকেন্ড বা 30 সেকেন্ড করে রাখবেন, যাতে আপনারা ফোন ব্যবহার করতে, করতে যখন ফোনটাকে রেখে দিচ্ছেন, অটোমেটিক 30 সেকেন্ড পরে কিন্তু আপনাদের ফোনের এই যে ডিসপ্লে লাইটটা এটা বন্ধ হয়ে যাবে। তাতে কি হবে? আপনাদের ফোনের ব্যাটারিটা কিন্তু তাড়াতাড়ি ড্রেন হবে না। ফোনের ব্যাটারিটা কিন্তু অনেকটা এই অপশনটা অন করে দিলে সেভ করতে পারবেন। তো এটা হলো আমাদের ৪ নম্বর সেটিংস। তো এবার দেখিয়ে দিই আপনাদেরকে ৫ নম্বর সেটিংস। ৫ নম্বর সেটিংসটা কি? এখানে দেখুন রাইজ টু ওয়েক এটা আছে। এটাকে আমরা অন করে দেবো। এটাকে অন করলে কি হবে? ধরুন আপনারা ফোনটা কোনো টেবিলের উপরে বা বিছানায় যেখানেই হোক রেখে দিয়েছেন। ঠিক আছে? এইবার যখনই ফোনটা আপনারা হাতে নিয়ে তুলবেন, তোলার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনাদেরকে এই সাইড থেকে কোনো বাটন প্রেস করতে হবে না। অটোমেটিক হাতে তোলার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনাদের ফোনটা অন হয়ে যাবে। ঠিক আছে? বা ডিসপ্লেটা জ্বলে উঠবে। তো এই রাইজ টু ওয়েক অপশনটা যদি আপনারা অন করে রাখেন, এই ফেসিলিটিটা পাবেন। জাস্ট ফোনটা আপনারা হাত দিয়ে তুলে নিলেই কিন্তু ফোনটা অটোমেটিক জ্বলে উঠবে। ঠিক আছে? তো এই রাইজ টু ওয়েক অপশনটাও কিন্তু একটা ইন্টারেস্টিং এবং কাজের ফিচার্স, যাতে করে আপনাদের এই বাটনগুলোর উপরে প্রেশারটা কম পড়ে, অটোমেটিক ফোনের ডিসপ্লেটা অন হয়ে যায়। ঠিক আছে? তো বন্ধুরা, এই ৫ টা সেটিংস ছিল আমাদের ফোনের লক স্ক্রিনের ইন্টারেস্টিং সেটিংস। যেই সেটিংসগুলো হয়তো আপনারা অনেকেই জানতেন না, বা কিছু, কিছু সেটিংস আপনারা অনেকে জানতে পারেন। যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। না জেনে থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি নতুন জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং এবং ভালো, ভালো ফোন রিলেটেড ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।